নমস্কার বন্ধুরা, রসনলিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রচণ্ড গরমে যে কোনো ধরনের রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কাঁচা আমের সিজনে আম পোড়া শরবত হলে তো আর কোনো কথাই নেই। বানানো খুবই সহজ আর খেতেও খুবই রিফ্রেশিং। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আম পোড়া শরবত বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুটো আম দুটোকে একটু সময় নিয়ে চারদিকটা আস্তে আস্তে ঘুরিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। সাত থেকে 8 মিনিট পর আমটা খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। আমগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণ দুটো কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিচ্ছি। আম পোড়ার শরবতে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে। এরপর খুব সাবধানে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর আমগুলোকে একটা জায়গায় নিয়ে আমের পাল্পটা বের করে নিচ্ছি। এরপর একটা মিক্সিতে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যে যার টেস্ট বুঝে দেবেন। আম কতটা টক আর কতটা মিষ্টি খেতে চাইছেন সেই বুঝে। চিনিটা দিয়ে আমটা একবার পেস্ট করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোড়া লঙ্কাগুলো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট নুন, 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। এটা শুধুমাত্র রিফ্রেশমেন্টের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটার একটা পেস্ট তৈরি করে নেব। কিছুটা এরকম দেখতে হয়েছে। এটাকে আমি একটা কাঁচের জারে ভরে নিয়েছি। এটা আপনারা আরামসে 10 থেকে 15 দিন ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন। একটা গ্লাসে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ, 2 টেবিল চামচ আম পোড়ার পাল্প, জল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। গার্নিশিংয়ের জন্য ওপরে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তাহলেই তৈরি আমাদের রিফ্রেশিং আম পোড়া শরবত। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।